শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে বানিয়ে নিন মুসমুসে তিলের খাজা। এটা শীতকালীন একটি খাবার, আমরা বাংলাদেশের এটা ঐতিহ্যবাহী একটি খাবার মুসমুসে তিলের খাজা। এটা দুটি উপকরণ দিয়ে বানানো যায়, আর এটা বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। আর ভিতরটা দেখুন কীরকম ক্রিসপি হয়েছে, পারফেক্ট মাপ অনুযায়ী আপনারা বানালে আপনাদেরটাও এরকম হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেব মুসমুসে তিলের খাজা। তো পারফেক্ট তিলের খাজা কীভাবে বানাবেন তার জন্য চলুন প্রস্তুত প্রণালীতে। প্রথমে আমরা এখানে আমি ফিরি আর বেলুনটা রেডি করে নিচ্ছি, এটা পরবর্তী আমাদের কাজে লাগবে। আপনারা চাইলে এখানে বেকিং পেপারটাও নিতে পারবেন। তো এই জন্য আমরা একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ তিল। এটাকে হালকা রোস্ট করে নিব। চুলার ফ্লেমটা একদম লোতে রেখে আমরা 3 থেকে 4 মিনিট ভেজে একটু মুসমুসে করে নিব। এটা না করলে আমাদের তিলের খাজাটা পরবর্তীতে মুসমুসে থাকবে না। তো এই জন্য এটাকে টালা বা একটু গরম করে নেওয়া জরুরি। তো এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হলে মুসমুসে হবে তার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা একটু কম দিলেও হয়, যারা মিষ্টি পছন্দ করেন তাহলে পুরোপুরি 1 কাপ দিবেন, আর যারা মিষ্টি কম পছন্দ করেন তাহলে 1 কাপ থেকে 1/3 কাপ দিলেও হবে। তো এবার এটাকে ক্যারামেল করে নেব। আপনারা তো জানেন ক্যারামেল করতে একদম লোতে রেখে আপনারা অপেক্ষা করতে হবে। এটা যেহেতু নন স্টিক প্যান, তার জন্য এটাকে আস্তে আস্তে গলে যাবে। তো গলে গেছে, দেখুন কালারটা এসছে। আরও কিছুটা কালার আসলে এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা তিলটা। এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটা একদম অফ করে দেব, দিয়ে তারপর তিলটা দিয়ে দেব, না হলে এটা পুড়ে যাবে ওভারহিট হয়ে। তো আমি তিলগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার জলদি এটাকে সেট করতে নামে যাব। তো আপনারা ভালো করে এটাকে মিশিয়ে নেবেন, তাহলে পরবর্তীতে এটা জমতে সুবিধা হবে। আর এটা চুলার উপরে রেখে আমি করতেছি যাতে গরম অবস্থা থাকে, ভালো করে মিশানো যায়। তো আমার মিশানো শেষ। এবার আমি যে আগে থেকে ফ্রি বেলুনটা রেডি করেছিলাম ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওটার মধ্যে আমি এটা কিন্তু একটু তাড়াতাড়ি করবেন, না হলে এটা জমে যায়। তো আমি এটাকে দিয়ে একটা স্লোলা দিয়ে এটাকে ভালো করে সাইডে স্প্রেড করে একটু পাতলা করে দিচ্ছি। আর যে বেলুনটা আছে ওটা দিয়ে আমি আর একটু পাতলা করে দিচ্ছি। এখানেও কিন্তু গরম আছে অনেকটা, হাত দিয়ে ধরবেন না, কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এটা গরম থাকতে থাকতে যদি না কাটেন পরবর্তীতে এটা শেপ দেওয়াটা অসম্ভব হয়ে যায়, আঁকা বাঁকা হয়। এটা শক্ত হয়ে গেলে তো আমি নরম অবস্থায় থাকতে একটা কেচি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তো যে যার পছন্দ মতো পিস করতে পারবেন। এখনও কিন্তু গরম, দেখুন আমি পিস করে নিচ্ছি। তো পিস করে নিয়ে আমি এটা আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দেব। তো আধা ঘন্টা পর আসছি, দেখুন একটা ছুরি দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন কিভাবে উঠতেছে, এটা একটু চাকা দিলে আস্তে আস্তে করে উঠতেছে। এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয় নাই, বেশ অনেকটা ঠান্ডা হয়ে আসছে, সামান্য একটু গরম আছে। পুরোপুরি ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে, তখন ভাঙা যাবে না। তো আমি এবার বাকিগুলো স্লাইসগুলো তুলে নিচ্ছি। দেখুন কিভাবে এই সাইড ও সাইড পুরোপুরি আমার পারফেক্ট হয়েছে খাজাটা। তো আমি ভেঙে ভেঙে নিচ্ছি, দেখুন এটা কি সুন্দর ভাঙা যাচ্ছে। আর আপনারা যদি এরকম কাটতে না চান তাহলে পরবর্তীতে এলোমেলো করে কাটা যায়, এরকম শেপ দিয়ে কাটা যায় না। আর কিরকম মুসমুসে হয়েছে দেখুন। তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনটি অন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন লেগেছে। তো আবারও বলতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।